সহিহ বুখারী শরীফ থেকে একটি আলোচনা করব, সেটা হলো রাগ কমানো। আপনি রেগে গেলে কি করবেন, এই বিষয়ের উপর 4টি টিপস আমি আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমরা দৈনন্দিন জীবনে অনেক ঝগড়া বিবাদ করে থাকি। ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ঝগড়া, প্রতিবেশীর সাথে, এমনকি আমরা অনেক রাগান্বিত হয়ে যাই। অনেক রাগান্বিত হলে তখন মানুষ একজন আরেকজনকে রাগের মাথায় মেরেও ফেলতে পারে। এই জন্য আমাদের যখন রাগ উঠবে তখন আমাদের কি কি করণীয় এবং এই টিপসগুলো আমি এখন বলবো। নাম্বার 1, আপনি সংসারে ঝগড়াঝাটি লাগলে বা আপনি অনেক রেগে গেলেন, ওই মুহূর্ত আপনি কি করবেন? আপনার যখন অনেক রাগ উঠবে তখন আপনি চুপ করে থাকবেন, কথা বলবেন না। তাহলে আপনার রাগটা কমতে থাকবে। নাম্বার 2, আপনি যখন রেগে যাবেন তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকবেন। নাম্বার 3, আপনি যখন রাগান্বিত হয়ে যাবেন তখন আপনি বসে পড়বেন। তারপর যখন আপনার রাগ না কমবে তখন আপনি শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পর আপনি রাগ না কমলে ঘুমিয়ে পড়বেন। নাম্বার, আপনার যখন অনেক রাগ উঠবে তখন আপনি গোসল করবেন এবং মাথায় প্রচুর পরিমাণ পানি ঢালবেন এবং ওযু করবেন। এতে আপনার রাগ অবশ্যই, আশা করি আল্লাহর রহমতে আপনার রাগ কমে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগকে কন্ট্রোল করা এবং রাগান্বিত মানুষ ঠান্ডা হয়ে যাওয়া এবং রাগের সাথে যুদ্ধ করা একটি সংগ্রাম এবং এটাও একটি যুদ্ধ। শয়তান আপনাকে বিভিন্নভাবে রাগান্বিত করবে এবং এটি হলো শয়তানের কাজ। আপনাকে শয়তানে রাগান্বিত করে একটি পাপ কাজ করাবে। হয়তো আপনি রেগে গেছেন আপনার ওয়াইফের উপর, তখন আপনি একটি লাঠি দিয়ে বাড়ি দিলেন বা একটি থাপ্পড় লাগালেন, সে মারা গেল, তখন আপনি কি করবেন? এই জন্য রাগটা আসছে, ক্ষোভ, রাগ, হিংসা, নিন্দা, এগুলো সবকিছুই শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তাই আমাদের সবাইকে করতে হবে যেটা, আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন, আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে এবং আমাদেরকে সবাইকে আল্লাহকে ডাকতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বারবার পড়তে থাকবেন। এবং আপনি যদি আয়াতুল কুরসি পারেন সেটা তো আরো ভালো। আয়াতুল কুরসি পড়লে আপনার থেকে দ্রুত শয়তান আপনাকে ছেড়ে দিবে এবং যার সাথে আপনি রাগান্বিত সে যদি আপনার প্রতি আরো রেগে যায় তাকেও আয়াতুল কুরসি করে ফু দিয়ে দিবেন। তাহলে অবশ্যই রাগকে কন্ট্রোল করা আমাদের কাজ। আমাদের এটা অনেক সহজ হয়ে যাবে রাগকে কন্ট্রোল করা। আপনাকে বুঝতে হবে রেগে গেলে যে এই মনে মনে যে জিদ, রাগ, ক্ষোভ সবকিছুই আমাকে শয়তান করাচ্ছে, তখনই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তা না হলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তবে চলেন আল্লাহর রহমতে আমরা সবাই মিলে চেষ্টা করি রাগকে কন্ট্রোল করা। আমিন।